নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে আবার আমি আর বরিয়াদাকে পেয়েছি, সৌভাগ্যের ব্যাপার। এবং আপনারা সবাই জানেন যে গতকাল ইলেকশন রেজাল্টস ওয়ার আউট, সেখানে কিন্তু বিজেপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। কিন্তু এই মুহূর্তে ময়দানে কান পাতলে যে আলোচনাটা সব থেকে বেশি, সেটা হলো যে এই পরিবর্তনের সরকারে ময়দানে কি প্রভাব পড়বে, এবং সেই নিয়েই আমাদের এই আলোচনা। বরিয়াদা, প্রথমেই তোমার কাছে যে জানতে চাইবো, হাউ ডু লুক অ্যাট দিস ল্যান্ডস্লাইড ভিক্টরি অফ বিজেপি? দেখো, আমি এনডিটিভির ইলেকশন অ্যানালিসিস করছিলাম এবং তাতে মাল্টিপল জিনিস উঠে এলো যে একটা হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছে, কিছু মুসলিম ভোট ভেঙে বিজেপিতে গেছে, একটা পরিবর্তন হয়েছে। সো আমরা পলিটিক্যাল অ্যানালিস্ট নই, না তুমি না আমি। পলিটিক্যাল ফ্যাব্রিক অ্যাজ অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অবজারভার্স সেইটা আমরা অবজার্ভ করতে পারি, বাট মূল প্রশ্ন আমাদের কাছে, আমি না বিজেপি না তৃণমূল, এবং সেটা আমরা সবাই জানি। আমাদের কাছে স্পোর্ট, আমরা আমাদের কাজ করি, নিষ্ঠা ভরে কাজ করি, সেটাই করব এবং এখনো তাই করব। আজকে তুমি যদি দেখো ট্রেল ব্লেজার্সে আমরা উই হ্যাভ কেপ্ট ট্রেল ব্লেজার্স কমপ্লিটলি পলিটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। সেটাই করা উচিত। স্টেটের ভালো হোক, কাজ হোক, স্পোর্ট হোক, সেইখানে আমার মনে হয় বিরাট অপরচুনিটি আছে। যেমন যেরকম ধরো তুমি বিহার দেখো, বিহারকে ট্রেডিশনালি আমরা স্পোর্ট নিয়ে কথাই বলি না। আজকের দিনে বিহারের স্পোর্টস বাজেট 550 কোটি টাকার বেশি, 587 কোটি ইফ আই রিমেম্বার রাইট। উড়িষ্যায় 1200-1300 কোটি টাকা স্পোর্টস বাজেট। আমরা দেখেছি উড়িষ্যায় তুমি যদি আজকে গিয়ে কালিঙ্গা স্টেডিয়ামের আশেপাশটা দেখো, তুমি দেখবে ইনরমাস অ্যামাউন্ট অফ প্রোগ্রেস। তুমি যদি সুন্দরগড় একটা ডিস্ট্রিক্ট দেখো, তুমি দেখবে 19খানা হকি টার্ফ আছে। আর একটু সাউথ চলে যাও, তেলেঙ্গানা, সেটা তো কংগ্রেস রুল স্টেট। কিন্তু রেবন্ত রেড্ডি চিফ মিনিস্টার, আমি গত সপ্তাহে ছিলাম হায়দ্রাবাদে, ওরা উইমেন্স হকি কোয়ালিফায়ার করলো। ওরা একটা মানে প্রায় কয়েকশো কোটি টাকা খরচা করে একটা মানে স্টেডিয়াম রিডেভেলপমেন্ট হচ্ছে গাচ্চিবলি, ফ্যান্টাস্টিক স্পোর্টস সিটির মতো একটা বানাচ্ছে, ইনক্লুডিং আ স্পোর্টস ইউনিভার্সিটি। আমি যখন এইগুলো দেখি না, তখন আমার মনে হয় আমাদের স্টেটে কেন নয়। এইখানে আমার মনে হয়, ধরো তুমি বেঙ্গলের চেসের একটা এত বড় ট্র্যাডিশন আছে, ফুটবলের তো ছেড়ে দাও, বেঙ্গল হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের হোম। তুমি যদি আর্চারি দেখো, তুমি যদি বক্সিং দেখো, ইনক্লুডিং উইমেন্স বক্সিং দেখো, রাগবি আমরা জানি রাহুল বোসের আন্ডারে রাগবির ক্যাম্প স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। তুমি মাল্টিপল অলিম্পিক স্পোর্টস যদি হকি যদি দেখো দেবাশিস, তোমার এখানে আজকে দুটো টার্ফ, আমি দুটো টার্ফ 5টা টার্ফের গল্পতে যাচ্ছি না, সুন্দরগড়ে 19টা টার্ফ। বেটান কাপ টিম টিম করে হয়, না হওয়ারই মতো 5টা লোকও দেখে না। একটা ইন্টারন্যাশনাল ম্যাচও হয়নি এখানে। লাস্ট টাটা স্টিল চেসটা যেটা হয় সেটা হয় আলাদা করে। ইন্টারন্যাশনাল ইভেন্ট বেঙ্গলে কোনটা হয়েছে তুমি আমার বলো। বলতে এখানেই তোমাকে জিজ্ঞেস করছি যে উইথ বিজেপি কামিং ইন নাও, আমরা জানি যে বিজেপি যে খেলো ইন্ডিয়া যেটা করছো, সেইটা নিয়ে কিন্তু তদানীন্তন যে সরকার ছিল তারা কিন্তু খুব একটা যে কাজ করেছে বা খুব একটা খেলো ইন্ডিয়া নিয়ে আগ্রহী হচ্ছে সেটা নয়। নাও দ্যাট বিজেপি ইজ নাও ইন দ্য পাওয়ার, তাহলে কি মনে হয় যে খেলো ইন্ডিয়ার আরো প্রসার ঘটবে এই বাংলাতে? দেয়ার উইল বি মোর অ্যাভিনিউজ ওপেনিং আপ, মোর স্পোর্টিং ইভেন্টস হ্যাপেনিং ইন বেঙ্গল। আই হোপ সো। আই হোপ স্পোর্ট অ্যাজ সফট পাওয়ার। তুমি যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তাদের যে প্ল্যান সেগুলো দেখো, কমনওয়েলথ গেমস 2030, অলিম্পিক্স 36, এশিয়ান গেমস 38, আমি যদি এইগুলো মাথায় রেখে দেখি, তার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্লিয়ারলি স্পোর্ট অ্যাজ সফট পাওয়ার ব্যবহার করে এগোতে চাইছে। এটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই হিসাবেই দেখা উচিত বা দেখবে বলে আমার ধারণা। আজকে আমাদের এখানে একটা শুটিং এর টুর্নামেন্ট হয় না, এক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের কথা বলছি। বেঙ্গলে লাস্ট কি হয়েছে? তুমি তো এত মাঠে যাও, তুমি ইনফ্যাক্ট আমার থেকে অনেক বেশি ময়দানে ঘুরো। স্পোর্টে লাস্ট ইন্টারন্যাশনাল ইভেন্ট মেসির ফিয়াস্কো ছাড়া কি হয়েছে আমায় বলো। আমরা ট্রেল ব্লেজার্স করি একমাত্র, দ্যাট ইজ আ হিউজ কনক্লেভ। আদারওয়াইজ বেঙ্গল হ্যাজ নট দ্যাট আই রিমেম্বার নাথিং। ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ছেড়ে দাও, ওটা তো রুটিন খেলা। আদার দ্যান দ্যাট, ওয়ান মেজর ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট তোমার শহরে বা তোমার স্টেটে কোনো স্পোর্ট, হকি নো, ফুটবল নো, টেবিল টেনিস নো, বক্সিং নো, রেসলিং নো, আর্চারি নো, ব্যাডমিন্টন নো, আমি প্রতিটা শুটিং নো, প্রতিটা অলিম্পিক স্পোর্ট ধরে ধরে তোমায় বলে দিতে পারি। ভুবনেশ্বরে ব্রঞ্জ লেভেল হচ্ছে অ্যাথলেটিক্সে, রাঁচিতে হকি হচ্ছে, ঝাড়খণ্ডে হচ্ছে, বিহারে হচ্ছে, বেঙ্গলে হয়নি। সেটা দিস ইজ নট আ ব্লেম গেম। আমি কাউকে বলছি না যে গভর্নমেন্ট খারাপ, ও গভর্নমেন্ট খারাপ। আমি বলছি এখন এই চেঞ্জের সাথে একটা অপরচুনিটি তৈরি হয়েছে ফর বেঙ্গল স্পোর্ট টু কাম আপ বিগ টাইম, এবং সেটাই আমাদের ইন্টারেস্ট। যেই পাওয়ারে আসুক,
আমার ধারণা এই গভর্নমেন্ট রিয়েলাইজ করবে যে স্পোর্টে একটা ম্যাসিভ অপরচুনিটি আছে, সেই অপরচুনিটিটাতে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, এবং সেখানে একাডেমি হওয়া, প্রফেশনাল সেট আপ হওয়া, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আসা। তুমি জানো হায়দ্রাবাদে এই যে তুমি খেলো ইন্ডিয়ার কথা বললে, খেলো ইন্ডিয়ার যেটা ডিস্ট্রিক্ট গেমস, অর্থাৎ 700 ডিস্ট্রিক্টের পার্টিসিপেন্ট হায়দ্রাবাদে এই অগাস্টে হচ্ছে, যেখান থেকে ভবিষ্যতে নীরজ চোপড়ারা উঠে আসবেন। কয়েক হাজার অ্যাথলিট তারা এসে ওখানে খেলবে। আমাদের এখানে সেটাও হয় না। সো এই যে অপরচুনিটি জায়গাগুলো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন দিল্লিতে, এক্স আহমেদাবাদে, সামথিং এলস তামিলনাড়ুতে, চেসের পুরো পীঠস্থান হয়ে গেছে তামিলনাড়ু উইথ অল অফ দ্যাট। সো আই হ্যাভ টু সে দিস ইজ এ হিউজ অপরচুনিটি and I will welcome any kind of sporting development in this state. বরিদা, যেটা এখন সব থেকে বড় রেলিভেন্ট প্রশ্ন সেটা হলো যে বিভিন্ন স্টেট অ্যাসোসিয়েশনগুলোতে কিন্তু মাথার উপরে কিন্তু এখনো পুরনো যে সরকার অর্থাৎ তৃণমূলের কেউ না কেউ মাথার উপরে বসে আছে। আমি নাম করছি না, যেহেতু আমাদের এই আলোচনাটা সম্পূর্ণ কিন্তু পলিটিক্যালি নয়। সেখানে কিন্তু বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন বলো, কি কাবাডি অ্যাসোসিয়েশন বা জুডো অ্যাসোসিয়েশন বা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, মানে উইল ইট শর্ট অফ ক্রিয়েট আ হিন্ড্রেন্স, মানে যে বিজেপি যদি কিছু করতেও চায়, কারণ যারা জয়ী হয়ে মাথার উপরে আছে তারা কনস্টিটিউশনালি কিন্তু সেই জায়গাটা অলঙ্কৃত করে বসে আছে, কিন্তু সেখানে এখন মানে উইল ইট শর্ট অফ ক্রিয়েট আ মানে নাকি কোনো সিনার্জি দেখছো? আটকাতে পারবে না। যদি এখন গভর্নমেন্ট করতে চায়, আই ডোন্ট সি এনিবডি স্টপিং দ্যাট। প্রথম কথা হলো 220টা সিট পাওয়া ম্যান্ডেট, 210টা হোয়াটএভার সিট, 205টা সিট পাওয়া ম্যান্ডেট, অর্থাৎ ওভারওয়েলমিং ম্যান্ডেট। সেখানে তাদের কাছে এখন অপরচুনিটি আছে করার। কেউ যদি সেটার প্রতিবন্ধকতা সামনে নিয়ে আসে, আমার ধারণা সেটা ধোপে টিকবে না। দ্বিতীয়ত, এই পজিশনগুলো আর কতদিন থাকবে সেটাও ভাবতে হবে। আজকে যারা আছেন তারা কেন আছেন? তারা কি এই খেলাগুলো জেনুইনলি জানেন বলে আছেন, নাকি একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির প্রধান ছিলেন বলে আছেন? সেই প্রশ্ন ওঠা উচিত। এবং সেখানে গিয়ে তুমি যদি তর্জমা করো যে আচ্ছা এই প্রত্যেকটা খেলা, যে কোনো খেলা, সে জুডোই হোক আর এক্স হোক আর ওয়াই হোক, তাতে আমাদের প্রোগ্রেস কি হয়েছে, তুমি দেখবে প্রোগ্রেস হয়নি। তো সেই রকম অবস্থায় কেউ এই সময় যদি একটা মোমেন্টাম আসে, এটা আটকাতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। যদি আটকাবার চেষ্টা হয়, তুমি দেখবে তাকেই হয়তো, সে যেই হোক, তাকে হয়তো সরে যেতে হবে। আমি তো বলবো এই চেঞ্জটা ওয়েলকাম, কারণ বেঙ্গল স্পোর্টের পার্সপেক্টিভ থেকে, আমি স্পোর্টের কথা বলছি, বেঙ্গল স্পোর্টের পার্সপেক্টিভ থেকে আমি যখন বিহার দেখি, উড়িষ্যা দেখি, হায়দ্রাবাদ দেখি, আহমেদাবাদ দেখি, মুম্বাই দেখি, সমস্ত স্টেট এগিয়ে গেছে বেঙ্গলকে পিছনে রেখে। দিস ইজ ওয়্যার আর অপরচুনিটি অ্যারাইজেস। আমার শেষ দুটো প্রশ্ন, মানে তার মধ্যে অন্যতম ফুটবল তো একটা থাকবেই। যে আমরা দেখেছি যে বিভিন্ন ক্লাবকে কিন্তু তদানীন্তন যে সরকার ছিল, তৃণমূল গভর্নমেন্ট কিন্তু একটা অনুদান দিয়ে থাকতো। নাও দ্যাট উইল স্টপ উইথ ইমিডিয়েট এফেক্ট। এবং তার থেকে অন্যতম যে 3 বড় ক্লাব, 3 প্রধান, আমরা জানি যে কিছু ভালো কাজও হয়েছে তৃণমূল সরকারের আমলে, মানে বিশেষ করে ফ্লাড লাইট হওয়া, মাঠগুলোর ডেভেলপমেন্ট, কিন্তু সেদিক থেকে মানে ডাইরেক্টলি কিন্তু ধরো ইস্টবেঙ্গলের কথাই যদি আসি, যে ইনভেস্টার ইমামির আনা ইস্টবেঙ্গলকে ইনভেস্টার হিসেবে রাখাটা কিন্তু মুখ্যমন্ত্রীর হাত ধরেই, বা মোহামেডান গত বছর পর্যন্ত কিন্তু সাচি ছিল। এখন এইগুলোকে কি মনে হয় যে এই হাউ ডু দিস ক্লাবস ট্যাকেল? এক্সট্রিমলি রেলেভেন্ট কোয়েশ্চেন। তোমাকেও আমি কয়েকটা কাউন্টার কোয়েশ্চেন করি। ডায়মন্ড হারবার, হোয়াট উইল হ্যাপেন টু দ্য ক্লাব? ডায়মন্ড হারবার কি আইএসএল খেলবে, নাকি ডায়মন্ড হারবার ক্লাবটা বন্ধ হবে? আইডব্লিউএল, আমরা সেম প্রশ্ন করতে পারি উইথ শ্রীভূমি, যে তারা কি আইডব্লিউএল খেলবেন, নাকি ক্লাবটা বন্ধ হবে, নাকি আমরা অন্যরকম পলিটিক্যাল কনফিগারেশন দেখব? প্রশ্নগুলো খুব যথার্থ। প্রথম কথা, ক্লাবের ইনভেস্টার চিফ মিনিস্টারের আনার কথা নয়, এনেছেন। এবং এগেন দেখো, একটা গভর্নমেন্টে সব খারাপ কাজ হয়েছে বললে তো ঠিক নয়। হ্যাভিং সেড দ্যাট, এই ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কিচ্ছু হবে না। সঞ্জীব গোয়েঙ্কা সোল ওনার, তিনি ইন্ডিপেন্ডেন্ট অফ এনি গভর্নমেন্ট। মোহনবাগান সুপার জায়ান্ট উইল বি ফাইন। মোহামেডান স্পোর্টিং, হোয়াট উইল হ্যাপেন? উইল মানি কাম? উইল দ্য নিউ গভর্নমেন্ট হেল্প দেম? সেটা করা উচিত কিনা, তারা কি ক্লাবটাকে প্রফেশনালি চালাতে পারবেন উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট? ইস্ট বেঙ্গল, যেটা তুমি বললে অ্যাবাউট ইমামি, আমরা এটাও জানি শীর্ষকর্তা দেবব্রত সরকারের সাথে ইমামির রিলেশনশিপটি কিন্তু ফ্রস্টি।
সেটা বহুবার সামনে এসেছে। সো এর মতো অবস্থায় ইমামি থাকবে না আমরা অস্কার ব্রুজন অলরেডি তোমারই ইন্টারভিউ দেখছিলাম সেদিন, রাহুল আর তুমি কভার করছিলে, উনি বলছেন আনসার্টেনটির জন্য আমি চলে যাব, ইন্ডিয়ান ফুটবলের আনসার্টেনটি। তো এইরকম এই যে ইমামি যে এসেছিল সেটা কি পলিটিক্যাল কম্পালশনের জন্য এসেছিল না ইচ্ছে করে এসেছিল? ইচ্ছে করে এসে থাকলে সেটা অনেক বড় গ্রুপ, তাদের না কন্টিনিউ করার কোনো কারণ নেই, কিন্তু পলিটিক্যাল কম্পালশনের বেসিসে যদি এসে থাকে তাহলে তারা ডিসকন্টিনিউ করবে। এবার এই উত্তরগুলো তারা দেবে। সো ক্লিয়ারলি whether it is Diamond Harbour, whether it is Sribhumi, whether it is Mohammedan, whether it is East Bengal, we will see change. What kind of change? এই ক্লাবগুলোর ফাইন্যান্সিয়াল রুব্রিক বা স্ট্রাকচারে ধাক্কা খাবে, না ক্লাবগুলোকে গভর্নমেন্ট থেকে বলো বা অন্যভাবে বলো, কারণ আশা করা যেতে পারে প্রাইম মিনিস্টার কি বলছেন, স্টেটে ইন্ডাস্ট্রি আসবে, জবস ক্রিয়েটেড হবে, মোমেন্টাম আসবে ইন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাস্ট্রি আসা মানেই স্পোর্টের সাথে যোগ হবে, কারণ স্পোর্ট ইজ সফট পাওয়ার, স্পোর্টের জন্য পৃষ্ঠপোষকতা বাড়বে, স্পোর্টের মাধ্যমে পাবলিসিটিও হতে পারে। সো উইল দ্য স্পোর্টিং ক্লাবস বেনিফিট? আগামী কয়েক মাস বেঙ্গল স্পোর্ট উইল বি ফ্যাসিনেটিং টু ওয়াচ অ্যান্ড আই উইল হ্যাভ আ ভেরি ক্লোজ আই অন ইট। বরিদা, বিফোর আই এন্ড ফাইনাল কোশ্চেন, অবশ্যই যেটা সবার আগ্রহ থাকবে সিএবির কি হবে, মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কারণ আমরা ওভার দ্য ইয়ার্স, বি ইট লেফট গভর্নমেন্ট, বি ইট তৃণমূল, এখন বিজেপি, দেয়ার হ্যাজ অলওয়েজ বিন ইনভলভমেন্ট অফ পলিটিক্যাল লিডার্স। এবারে এখন কি হবে উইথ বিজেপি কামিং ইন, মানে হাউ ডু সি? কেন আমরা দেখেছিলাম গতবারই কিন্তু আইপিএল এর প্লে অফ চলে গেছিল কিন্তু ইডেন গার্ডেন্স থেকে, উইচ ওয়াজ ভেরি আনফর্চুনেট। মানে এবং বলতেই হয়, কেননা বৃষ্টির পূর্বাভাসের দোহাই দিয়ে কিন্তু আইপিএল এর প্লে অফটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল টু আহমেদাবাদ। এখন কি দেখছো ইন দিস কনটেক্সট? উইল বি সি, তুমি যেটা বললে যে রুটিন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা ওয়াজ কাইন্ড অফ আ রুটিন থিং, কারণ ওয়ার্ল্ড কাপের ম্যাচ সব কটা মাল্টিনে 5টা ভেন্যুতে ছিল ইন্ডিয়া, তার ইন্ডিয়ান গার্ডেন্স একটা ইন্ডিয়া ম্যাচ পেয়েছে। কিন্তু এখন ডু ইউ সি দ্য সিনারিও চেঞ্জ? কারণ আমরা জানি যে নেক্সট যে ডোমেস্টিক ক্যালেন্ডার, ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার, শুধুমাত্র ইন্ডিয়া আর জিম্বাবুয়ের ভিতরে ফার্স্ট ওয়ান ডে আছে। ডু ইউ সি দ্যাট চেঞ্জিং ইন দ্য কামিং ইয়ার্স? ইয়েস, বিকজ সি, প্রথমত সিএবির মধ্যে কি হবে? গত বছর ইলেকশন হয়েছে, আই ডোন্ট সি এনি ইমিডিয়েট চেঞ্জ ইন সিএবি। সৌরভ ইজ প্রিটি মাচ ক্লোজ টু এভরিবডি ইন দ্য বিসিসিআই অ্যান্ড দ্য সেন্ট্রাল লিডারশিপ। হ্যাঁ, তুমি বলতেই পারো সৌরভের তো একটা পলিটিক্যাল পাস্ট, সৌরভ জয়েন করেননি ইত্যাদি, ডাজেন্ট ম্যাটার। সৌরভের সাথে আমি যতটা জানি এদের সবাইকার সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। জয় বলো, ইভেন হোম মিনিস্টার অমিত শাহ বলো, বা বাকি যারা পলিটিক্যাল লিডার তারা বলো, আজকে যেহেতু ইটস আ বিজেপি গভর্নমেন্ট ইন দ্য স্টেট, সো সেই হেতু যে মাল্টিপল ইম্পর্টেন্ট ম্যাচ এখানে আনা, সেখানে যদি সৌরভ উইথ গভর্নমেন্ট সাপোর্ট সেটা পুশ করেন, তাহলে আমার ধারণা সিএবির একটা মেজর চান্স আছে। আজকে আমরা দেখেছি দেবজিৎ সাইকিয়ার আমলে বেশ কিছু ম্যাচ গৌহাটি যাচ্ছে, টেস্ট ম্যাচও গেল, এই যে বর্ডার গাভাস্কার ট্রফি গেছে। সো সেখানে যদি এই গভর্নমেন্টকে ইউজ করে যে দেখো বেঙ্গলকে ইন এভরি ওয়ে তোমরা সাপোর্ট করবে বলেছো, ক্যান বেঙ্গল বেনিফিট ফ্রম দিস, তাহলে সিএবি এবং বেঙ্গল ক্রিকেট বেনিফিটেড হবে। হ্যাভিং সেড দ্যাট, ওয়ান হ্যাজ টু ন্যাভিগেট যে দেখো ভাই, আলটিমেটলি আই ডোন্ট থিঙ্ক এনি পলিটিক্যাল পার্টি, দেবাশিস, ওয়েদার ইট ইজ বিজেপি, তৃণমূল, কংগ্রেস, এনিওয়ান, কেউ খেলার ক্ষতি করতে চাইবে না। অ্যাডমিনিস্ট্রেটরদের পরিবর্তন হতে পারে, খেলাটার নয়। খেলাটার জন্য ক্রিকেট বলো, ফুটবল বলো, মাল্টিপল বলো, আজকে ধরো যদি ইন্ডাস্ট্রি আসে, ইন্ডাস্ট্রি মানে নতুন নতুন কোম্পানি, নতুন নতুন বিনিয়োগ, তাহলে তারা বেঙ্গল সুপার লিগে ইনভেস্ট করবে না কেন? নতুন তারা তো এখানে চাইবে তাদের প্রচার, তো সেই প্রচারের জন্য তো এই টুর্নামেন্টগুলোকেও ব্যবহার করা যায়। আমাদের এখানে একটা অপরচুনিটি, দেখো চেঞ্জ অলওয়েজ রেজাল্টস ইন অপরচুনিটি। সেটা কত বছর হবে, 3 বছর পরে পার্লামেন্ট ইলেকশন আছে, বিজেপিও এটা জানবে যে আমাদেরকে পারফর্ম করতে হবে, কারণ পার্লামেন্ট ইলেকশন আছে, মানুষের চোখ থাকবে। সাধারণ মানুষ ম্যান্ডেট দিয়েছেন পরিবর্তনের জন্য, কারণ তারা বলছেন কাজ হওয়া দরকার, কারাপশন যাওয়া দরকার, ফ্রাস্ট্রেশন থেকে তারা ভোট দিয়েছেন। সো তাদেরকেও কাজ দেখাতে হবে। আমার মতে স্পোর্ট সেখান থেকে বেনিফিট করা উচিত, কতটা করবে সেটা সময় বলবে। একদমই। কতটা নতুন সরকার আসার পরে স্পোর্টস কতটা ডেভেলপ করে বাংলায় সেটা সময়ই বলবে, বাট অবভিয়াসলি উই অল হোপ দ্যাট ফাইনালি ভালো কিছুরই আমরা প্রত্যাশা করি। তো এখানে এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং খেলাধুলার যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং অবশ্যই যেটা বলে থাকি সবসময়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই নোটিফিকেশন বেলটা ক্লিক করুন টু গেট আপডেটস ফর অল আওয়ার লেটেস্ট ভিডিওস। আনটিল দেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।